বন্ধু, আপনাদের মধ্যে থেকে অনেকে মেসেজ করেন বা অনেকে কমেন্টে লিখেন যে ভাই আমার তো পরিচিত লেভেল খুবই খুবই কম এবং আমার ফ্রেন্ড লিস্ট খুবই নামের লিস্ট আমার একদম খুবই ছোট। তো আমি এই ক্ষেত্রে আমি নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করব? তো দেখুন, আপনি যদি শুধু মনে করেন আপনি আপনার আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধবদের নিয়েই আপনি এই ব্যবসাটায় কোটিপতি হবেন বা তাদেরকে বললে তারা এই বিজনেসটাই চলে আসবে আর আপনি সেই দিক দিয়ে আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। দেখুন, পৃথিবীর বড় সফল বড় বড় সফল লিডাররা অপরিচিতদের নিয়েই কিন্তু আজ এই জায়গায় পৌঁছেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু 3টে টিপস দেব যা আপনাদের ফ্রেন্ড লিস্ট বা নামের লিস্ট যে কম হচ্ছে বা নামের লিস্ট আর নেই, তো তার সেই অভাবটা কিন্তু ঘুচে যাবে। তবে হ্যাঁ, শুরুতেই আপনাদের একটা কথা পরিষ্কার করে বলা দরকার আমার, সেটা হচ্ছে আপনার পরিচিত যারা তাদের কি বলা হয় জানেন? তাদের বলা হয় ওয়ার্ম মার্কেট। এদের সংখ্যা সীমিত, কিন্তু আপনার পরিচিত যারা তাদের বলা হয় কোল্ড মার্কেট। আপনার ফ্রেন্ড লিস্ট 10 জন থাকুক বা 100 জন, তাতে কিচ্ছু হবে না। আসল খনি হচ্ছে এই ব্যবসায় বাইরের লোক। তাই ফ্রেন্ড লিস্ট নেই বলে বসে থাকা মানে হলো সাগরে মাছ ধরতে গিয়ে পুকুরের কথা ভেবে আফসোস করা। তাই যে 3টে টিপসের কথা বলেছিলাম তার 1 নম্বর টিপস হচ্ছে, বর্তমানে আপনার ফ্রেন্ড লিস্ট ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে সীমাবদ্ধ থাকবেন না, বরং ফেসবুক গ্রুপকে কাজে লাগান। আপনার কাজের সঙ্গে এমন কোনো গ্রুপের সঙ্গে মিল আছে, সেই গ্রুপে যুক্ত হন। সেখানে মানুষের সমস্যার সমাধান দিন। সেখানে আগে মানুষের সামনে আপনি আপনার নিজের আগে ভ্যালু ক্রিয়েট করুন। মানুষ যখন দেখবে কোনো না কোনো ক্রিয়েটিভিটি, মানুষ যখন দেখতে পাবে, তখন তারা নিজের থেকে আপনাকে নক করবে। এরপরে যেটা করবেন, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেবেন না, বরং ছোট ছোট রিল ক্রিয়েট করুন। এমন কন্টেন্ট ক্রিয়েট করুন যার মধ্যে শিক্ষামূলক যেন কিছু থাকে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার এমন একটা পাওয়ার, আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন, মানুষকে তথ্যটা সার্ভ করতে পারেন সঠিক, তবে মানুষ আপনাকে কিন্তু আপনাকে খুঁজে নেবে এবং এতে আপনার কিন্তু ফ্রেন্ড লিস্ট বাড়তে থাকবে অটোমেটিক পদ্ধতিতে। তো 1 নম্বর টিপসের পর 2 নম্বর টিপ হচ্ছে, আপনার যদি মাত্র 5 জন বন্ধু থাকে, তাহলে তাদের কাছে গিয়ে সরাসরি সেল করার দরকার নেই। তাদের কাছে গিয়ে বলুন, আমি একটা দারুণ একটা কাজ পেয়েছি, আমি একটা দারুণ একটা কাজ শুনলাম, তো আমি সেই কাজটা করতে চাই। তো তোদের কাছে তো সময় হবে না, তোরা হয়তো ব্যস্ত আছিস, কিন্তু তোদের কি কেউ চেনা জানা কেউ আছে যে পার্ট টাইম ইনকাম করতে চায়? তো এইরকম করলে এটা কি হয় না, এটা হচ্ছে রেফারেল পদ্ধতি। ওই 5 জন বন্ধুকে আপনি বললেন, ওই 5 জন বন্ধু আপনার জন্য 10 জন নতুন মানুষ এনে দেবে, আপনাকে 10 জন নতুন মানুষের সঙ্গে সে পরিচিত করে দেবে। এভাবেই কিন্তু আপনার ছোট্ট লিস্ট অনেক বড় হয়ে যাবে। এরপরে 3 নম্বর টিপস হচ্ছে যে, আমরা প্রতিদিন কত নতুন মানুষের সঙ্গে দেখা করি, সেটা বাসে কিংবা ট্রেনে কিংবা রাস্তায় কিংবা মার্কেটে কিংবা হতে পারে কোনো পরিচিত বাড়ির অনুষ্ঠানে। সেখানে যদি আপনি একটু হাসি মুখে কথা যদি শুরু করেন তাদের সঙ্গে, তখন তারা আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার পরিচিত হয়ে ওঠে। আর এই কারণেই বলে যে নেটওয়ার্ক মার্কেটিং মানে এখানে প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা নয়, এটা হচ্ছে লোকেদের সঙ্গে কানেকশান তৈরি করার, লোকেদের সঙ্গে রিলেশান তৈরি করার ব্যবসা। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবেন, প্রথমে কাউকে সরাসরি কিন্তু বিজনেসের অফার করতে যাবেন না। আগে সম্পর্ক তৈরি করুন, তারপর তার প্রয়োজন বুঝুন। যদি তার ইনকামের স্বাস্থ্য খুবই খারাপ এবং তার একটা ভালো ইনকাম প্রয়োজন, তবে আপনার সুযোগটি কিন্তু তার সামনে তুলে ধরুন। তো আশা করি যাদের মধ্যে এই জিনিসটা নিয়ে কনফিউজ ছিল যে আমার কাছে তো নামের লিস্ট কম, আমার পরিচিত লেভেলও খুব কম, তো আমি কিভাবে এই ব্যবসাটা করব, তো আশা করি তাদের এই প্রশ্নের উত্তরটা হয়তো ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, পৃথিবীতে কিন্তু যত বড় বড় লিডার, বড় বড় সফল ব্যক্তিরা বা এই যে নেটওয়ার্ক মার্কেটিং যে এত সফল, অ্যাকচুয়াল কিন্তু অপরিচিতদেরকে নিয়েই কিন্তু এত সফল হয়েছে। এবং এত বড় বড় লিডার কিন্তু সবারই কিন্তু অপরিচিত। কেউ 90% যদি আপনি দেখেন হিসাব করে, 90% লিডাররা কিন্তু একে অপরকে কেউ চিনতো না, জানতো না। সবই কিন্তু স্ট্রেঞ্জার মিটের মাধ্যমেই কিন্তু এসছে। তাই আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারও কিন্তু আমি যে টিপসটা শেয়ার করলাম, আপনি যদি এভাবেই যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু নামের লিস্ট কিন্তু কখনো অভাব পড়বে না।
আজকের এই টিপসটা কেমন লাগলো এবং আপনার টিমেও কি তারা এই সমস্যায় ভুগছে, তো তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নেবেন। আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে এমনই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পিসি বেড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্ন বা আপনাদের সমস্যার কথা অবশ্যই কিন্তু জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আপনারা জুড়ে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা মানউদ্দিন আনসারি দাদার জন্য। তো উনি প্রশ্ন করেছিলেন, তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে এই বিষয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে পরিচিত বন্ধু ছাড়াও সফল হওয়া যায়। তো এই বিষয়ে আমি নেক্সটে আমি আপনার সঙ্গে এই বিষয়ে কোনো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই এই ভিডিওটা তো আনসারি দাকে কথা দিয়েছিলাম, তাই এই ভিডিওটা ওনার জন্য ক্রিয়েট করা। এবং এর অনেক আগে অনেকে এই বিষয়ে অনেকে মেসেজ করেছিলেন, তো এই ভিডিওটা ওনাদের জন্যই ক্রিয়েট করা। তো অবশ্যই আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে এমনই আপনাদের কোনো প্রশ্নের উত্তর নিয়ে।